সুপ্রভাত। ঘুমের ছায়াভূমির ভিতর কোনো এক সুদূর অতীতের শীতার্ত বন্ধুত্বের ঘ্রাণ, সেই অলীক সংগ্রহে হাত বুলিয়ে এক বিলুপ্ত পৃথিবীর ধুলো ঝেড়ে ফেলতে ফেলতে বড় হওয়ার আকাশে টুকরো টুকরো মেঘের মতো দেখতে পাই বন্ধুত্বের নানা রঙের দিনগুলি, যা মনের পর্দায় ভেসে ওঠে। একসঙ্গে সিনেমা দেখা, ক্লাসে কথা বলে শাস্তি পাওয়া, বন্ধু স্যারের বেতের মার খেলে খুব কষ্ট পাওয়া, সেই বহুমূল্য উঠোন মাঠ যেখানে খেলতে খেলতে কাদা মাখামাখি হলেও বেশ পরিষ্কার। বন্ধুত্ব তো একান্ত আপন, খুব মানবিক একটা সম্পর্ক। মনে পড়ে স্কুল কলেজের শেষ দিনের কথা। গোধূলি বেলায় বন্ধুকে ছেড়ে যাবার কষ্ট গলার কাছে কুণ্ডলি পাকাচ্ছিল। তখন বন্ধুর হাত ধরে অঙ্গীকার করা আমরা কখনো আলাদা হব না। তারপর রাস্তা দিয়ে কত ধুলো উড়ল, মাঠ উঠোন পুকুর সব হারিয়ে গেল। কত হাই রাইজ মাথা তুলল, কত নতুন নতুন মানুষের মুখ ভিড় করল। পাল্লা দিয়ে চলল জীবনের দৌড়। ইলেকট্রিক তারের ওপর জমা জল যেমন বিন্দু বিন্দু মাটিতে ঝরে পড়ে, সেভাবেই বন্ধুত্বের চরম ভালোবাসাও ঘনত্ব হারায়। কিন্তু এই নিরন্তর জীবন দৌড়ের আগেই কিন্তু বন্ধুরা এসেছিল জীবনে, যেখানে ছিল না কোনো অস্পষ্টতা, কোনো দ্বিধা, কোনো স্বার্থ। তাই বন্ধুত্বের ভিতটা হতো খুব মজবুত। মানসিকতায় বন্ধুর দোষ ত্রুটি নিজের কাঁধে নিতে প্রেরণা দেয়। বন্ধুত্বের সেন্সেক্সে ঊর্ধ্বগতি আছে, অধোগতি নেই। ইদানিং সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে অনেক পুরনো বন্ধুকে হয়তো খুঁজে পেলেন, যার সঙ্গে টিফিন ভাগ করে খেতেন। সে হয়তো ইউরোপের কোনো এক শহরে আছে, যোগাযোগ হলো। তবে কি বন্ধুত্ব বাঁচিয়ে রাখতে সোশ্যাল নেটওয়ার্কে ভরসা? বন্ধুদের সঙ্গে মুখোমুখি হয়ে চুটিয়ে আড্ডা মারার আরাম চ্যাটিংয়ের মাধ্যমে কি মিলে? ঘন ঘন সেলফি তুলে পোস্ট করলে তাতে কটা লাইক পড়ল, তাতেই বা কি এলো গেল বলুন তো। তাই বাস্তবে পা রেখে চলাই ভালো। ফাস্ট ফুডের জমানায় ফার্স্ট জীবন থেকে দুদণ্ড হাঁপ ছেড়ে বাঁচতে একটু সময় বন্ধুর জন্য দিন না। বন্ধুত্বের ডায়েরি উল্টে সেই দিলদরিয়া দিনগুলি দেখুন। আপনি কতবার ফোন করেছেন, বন্ধু কতবার নেমন্তন্ন করেছে, এসবের মধ্যে আটকে না থেকে এই অনবদ্য সম্পর্কটি জীবনভর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলে প্রাণের আরাম। এক পা বাড়িয়েই দেখুন না, বন্ধু ছুটে এসে বুকে জড়িয়ে ধরবেনই। সোশ্যাল নেটওয়ার্ক হচ্ছে কেজো, কিন্তু বন্ধুত্ব তো কাজ নয়, অন্তরের আরাম। এই আরাম পেতে দৈনন্দিন জীবন থেকে কিছুটা সময় চায়ের মৌতাতের সঙ্গে শুধু বন্ধুর জন্য কি দেওয়া যায় না? চলুন আমোদে বাঙালির মেজাজি আড্ডায় টইটুম্বুর হিরণ্যগর্ভ সেই অতীতে। নতুন ইংরেজি বছরের শুরু থেকে অবশ্যই বন্ধু প্রত্যুষার সঙ্গে বন্ধুত্ব অটুট রেখে লিখুন জানুয়ারি 2025 বিষয় বন্ধুত্ব। চিরন্তন সম্পর্কের নানা কথা ঝরে পড়ুক আপনার লেখনী থেকে। আগামী মাস জানুয়ারি 2025 লিখুন এই বিষয়ে বন্ধুত্ব। প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে সংস্কৃতির এ কোন আঁধারে আমরা। আপনারা কে কি ভাবছেন দেখে নেওয়া যাক বিষয়টিকে নিয়ে। আজকের প্রথম ভাবনা লিখে পাঠিয়েছেন রথীন্দ্র কুমার চক্রবর্তী, চালসা, জলপাইগুড়ি থেকে। তিনি লিখছেন, প্রিয় প্রত্যুষা, সংস্কৃতি স্রষ্টা ধারক বাহক বঙ্গ সমাজ গড্ডালিকা প্রবাহে ভাসমান। কালগর্ভে খসে খসে পড়ছে যা কিছু গরিমার, সুভাবনার পুষ্পরাজি শুকিয়ে কাঠ।
এ যেন আলো থেকে অন্ধকারে পাড়ি। স্বর্ণ অতীত বিস্মরণের ধনুক ভাঙা পণ নিয়ে জলসায়, কলের গানে বঙ্গগীতির রোমাঞ্চকর ধ্বনিমাধুর্য এখন অতীত। ভিন্ন ভাষার চটুল গানে বাঁধনহারা উদ্দামতা। শুভ নববর্ষ হার মেনেছে হ্যাপি নিউ ইয়ারের জনপ্রিয়তায়। সেলফোন এখন সব বয়সীদের সব সময়ের খুশির সাথী। পুস্তক প্রেম এখন উধাও। গ্রন্থাগার হয় বন্ধগৃহ অথবা পাঠক শূন্য। প্যাশন আর ফ্যাশন পশ্চিমিকেতায়। বাঙালির ফুটবল অন্ত প্রাণস্পন্দন এখন ইতিহাস। দেশের হয়ে প্রতিনিধিত্ব নেই একজনও বাঙালি ফুটবলারের। উৎসব আসে আর শব্দের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে ওঠে জীবন। নিষিদ্ধ বাজি, ডিজে নামের শব্দাসুর গিলে খায় শ্রবণেন্দ্রিয়। হৃদযন্ত্রে জাগে কাঁপন, মস্তিষ্ক হারায় চিন্তা শক্তি। চরম ক্ষতি উপেক্ষা করে চলে আনন্দ উল্লাস। ভক্তি আর অন্ধবিশ্বাসের পাশে স্থান হয় না বিজ্ঞান চেতনার প্রতিদিনের সংবাদ শিরোনাম। নারী নির্যাতনের, শিশু নিপীড়নের জিঘাংসা আর দগ্ধানোর, দুর্নীতির, অনৈতিকতার অপরিমেয় পরিব্যাপ্তির, মানবিকতার চরম অবনমনের চূড়ান্ত স্বার্থপরতার, জল স্থল অন্তরিক্ষে সর্বাত্মক মানবসৃষ্ট দূষণের আমরা হারিয়েছি পড়শি প্রীতি। চলছে আন্তরিকতাবিহীন লোক দেখানো লৌকিকতা। শিক্ষার বিপুল আয়োজন, বৃত্তি শুধুই মরীচিকা। দ্রব্যমূল্য ঘরে বাইরে জ্বেলেছে আগুন। বিবাহিত জীবনে সুখ যেন এক বিরাট জিজ্ঞাসা চিহ্ন। ক্রমেই শিথিলতর পারিবারিক বন্ধন। সমাজ জীবনে অপভাষার প্রয়োগ সর্বব্যাপ্ত। গৃহকোণে কিংবা জনজীবনে শিশু কর্ণেরও রেহাই নেই অশ্রাব্য শ্রবণে। অপসংস্কৃতির এই নিরন্তর চর্চা জাতিকে নিয়ে চলেছে ক্রমাবনত খাদের অভিমুখে। অপেক্ষা বৌদ্ধিক মূল্যবোধ জাগরণের, প্রহরগোনা বিচার বুদ্ধির দ্বার উদ্ঘাটনের। আত্মজিজ্ঞাসায় মথিত হোক চেতনার গভীরতম স্তর। জ্ঞানালোক উদ্ভাসে কাটুক ঘনায়মান আঁধার। শুভেচ্ছান্তে রথীন্দ্র কুমার চক্রবর্তী, চালসা। সংস্কৃতির একোন আঁধারে আমরা বিষয়টিকে নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন সাগর ভট্টাচার্য, ঘোষপুকুর, দার্জিলিং থেকে। তিনি লিখছেন, প্রিয় প্রত্যুষা, অশীতিপর বৃদ্ধ ত্রস্ত নয়নে লাঠি হাতে ঘুরে বেড়াচ্ছেন রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। কারণ জিজ্ঞাসা করায় রাগত স্বরে বলে উঠলেন, এ কোন সভ্য সমাজে আমরা বাস করছি? সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি প্রতিবেশীর বিবাহ উপলক্ষে। সারা রাত যন্ত্র দানবের বিকট চিৎকার, মাঝে মাঝে রঙিন আলো সহযোগে ডিজে ডিজে বলে হুল্লোড়, যুবক যুবতীর অবাধ বিচরণ ও নাচ। ভাবলাম প্রতিবাদ করি। ভয় হলো, এই শব্দের মাঝে আমার প্রতিবাদ হাস্যকর হবে না তো? সরকারি আইন উপেক্ষা করে রাত 10টার পর এই অত্যাচার। যারা রক্ষক তারাই তো নিশ্চুপ। কয়েক দশক আগেও এমন ছিল না। নহবতখানায় সানাইয়ের সুর ভেসে আসছে। নিমন্ত্রিতরা প্রত্যেকে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছেন। শান্ত সুন্দর পরিবেশ, গান আছে, তবে উৎকট নয়। আবার পোশাক পরিচ্ছদের আধুনিকতায় নারী পুরুষের দিকে তাকানো দায়। আবার বাইকের দাপটে কে কত শব্দ করে বাইক চালাতে পারে তার প্রতিযোগিতা। প্রায়শই পথ চলতি মানুষের দুর্ভোগ, মৃত্যু, প্রশাসন নিশ্চুপ। আবার খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া। যোগ্য ব্যক্তি সব কিছু থেকে বঞ্চিত। কাটমানি সংক্রান্ত জীবন বৃত্তান্ত।
শিক্ষা এখন প্রতিযোগিতার বাজারে হিংসার বীজ বপনে ব্যস্ত শৈশবের নির্মল দিনগুলির প্রারম্ভ থেকে। চিকিৎসা এখন প্যাকেজে পর্যবসিত, মৃত্যু ও জীবনের কোনো গ্যারান্টি ব্যতিরেকে। গানের জগতে ফিউশন এখন অতি জনপ্রিয়, পরবর্তীতে কঠোর সাধনা করে গায়ক গায়িকার দেখা নাও মিলতে পারে। সংস্কৃতির এই আঁধার কবে ঘুচবে জানি না। নমস্কারান্তে, সাগর ভট্টাচার্য, দার্জিলিং। শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন কার্তিক চন্দ্র রায়, গ্রাম ও পোস্ট আঙ্গারকাটা, পারোডুবি, কুচবিহার থেকে। তিনি লিখছেন, প্রিয় প্রত্যুষা, তোমার এ মাসের বিষয় নির্বাচন সময় উপযোগী। শীতকালে উৎসব, আনন্দ, উল্লাস অতিমাত্রায় দেখা দেয়। কোথাও জলসার অনুষ্ঠান, আবার কোথাও বিচিত্রানুষ্ঠান। এই অনুষ্ঠানের নামে মাইকের তীব্র আওয়াজ, ডিজের বুক কাঁপানো ঢিপ ঢিপ শব্দ। সেখানে নাই কোনো শিক্ষামূলক কিছু, না আছে কৃষ্টি সংস্কৃতির বালাই। আছে শুধু শব্দ দানবের দাপাদাপি আর মাতালদের তাণ্ডব নৃত্য। নিয়ম কানুনের ধার ধারে না কেউ। সারা রাত মাইক, ডিজে, শব্দবাজির অত্যাচারে পরীক্ষার্থীর পড়াশোনায় হচ্ছে ব্যাঘাত। আবার যারা বয়স্ক মানুষ, তারা ঘুম থেকে হচ্ছে বঞ্চিত। পুজোর মণ্ডপগুলিতে মৃদুমন্দ শব্দে আগে বাজত আগমনী গান, শ্যামাসঙ্গীত, দেশাত্মবোধক গান, পুজোয় নতুন বের হওয়া গান ও রবীন্দ্রসঙ্গীত। এখন বাজছে উচ্চ স্বরে নানা ধরনের এমন গান যা বোধগম্য নয়, শুধু বাজনা আর রুচিহীন ভাষা। শুনলে মাথা নত হয়ে যায়। আইনি কানুনের তোয়াক্কা না করে কম বয়সী ছেলে মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে তাদের পড়াশোনা বন্ধ হয়ে ভবিষ্যৎ জীবন অনিশ্চয়তার অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। প্রত্যুষা, প্রতিদিন সকালে তোমার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাজকে সচেতন করার প্রয়াসকে সাধুবাদ জানিয়ে ইতি টানছি। শুভেচ্ছা সহ কার্তিক চন্দ্র রায়, কুচ। প্রত্যুষাকে আজ ধীরে ধীরে ঘরে ফিরতে হবে। আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের চলতি মাস এবং আগামী মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। চলতি মাস অর্থাৎ ডিসেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে সংস্কৃতির এ কোন আঁধারে আমরা। আর আগামী মাস অর্থাৎ নতুন বছর 2025-এর প্রথম মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে বন্ধুত্ব। জানুয়ারি মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে বন্ধুত্ব। বিষয়গুলিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। আর প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।